ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। যেরকম কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হচ্ছে এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যেরকম কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর আল্লাহ কয় ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আমরা অনেকে মনে করি যে আল্লাহ তো করতেছি, আর তোমাদের নেতা যদি কিছু আজকে নামাজ পড়ার দরকার নাই, নামাজটা বললাম না কিছু ইজে হয়েছে কম। এই চার আমি প্রণাম দিচ্ছি সাথে চলে সাপে আর ব্যাংকে একটা গল্প আর কি শুনো, 1 মিনিট করে দেবো। সাপ আর ব্যাংকে যাইতেছে, ব্যাংকে সাপ এত তারা বেড়াচ্ছেন শুনো, আমি তারা বেড়াচ্ছি আমার শান্তি নেই। তোর কি একটু বলে জনগণের সামনে ব্যাংক করছে, সাপ বলে জনগণ ব্যাংক মারে নাই, সাপ তারা বেড়া চলছে, তোর মাইরা সুজা করে পালা দিয়ে দিছে। ব্যাংকে কয়েছে সুজা তো সুজা হইলি, মরার পরে সুজা হইলি, মরার আগে সুজা হইলি না, মরার আগে তারা করছে, তবে সুজা তো ইস্যুতি মরার পরে খেলি করি আগে মাঠ করবে। আল্লাহ তো দেখে অনেকে কোরআন হাদিস নিয়ে কথা বলেন, এই জন্য মানে আমরা তো নামাজ পড়ি, খালি একটু জিহাদটা বাদ দিলে হয় না। জঙ্গিবাদী ফিলিয়া আপনারা কি বলেন, যুদ্ধের ময়দানে কি যুদ্ধ করবে? এটা কি জঙ্গি না? আরে যুদ্ধ করবো মানে একটা দেশের কি পুলিশ নাই, সেনাবাহিনী নাই, হ্যাঁ বিডিআর বিজিবি আছে না নাই? অনেক পুলিশ মনে করেন গুলি একটা লেখা রয়েছে, কামান লেখা রয়েছে, পল্টন মুড়ে মিছিল হইব, মিটিং হইব, কাজের বিরোধী পুলিশ বিশৃঙ্খলা এটা দিন ঠিক না? পুলিশের হাতে গুলি কেন? এটা তো পুলিশ, এটা জঙ্গি। আপনি কবেন যে কেন জঙ্গি বলছেন আপনি? এটা পুলিশ, সে তো শৃঙ্খলা নিরাপত্তা দিবে, আপনার গুলি থাকবে কেন? তখন সরকার বলবে না, তার হাতে গুলি মানুষকে মারার জন্য নয়, বরং চুর ডাকাত বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা লোক দ্বারা এদের ঠ্যাঙ্গ মারার লেগে এরকম ভিক্ষা দেবে। এরা উচ্ছৃঙ্খল করলে পরে দেশের সমস্যা হবে। এখন বিজিবির হাতে গুলি, আমরা বলে ইন্ডিয়ার বর্ডারে আইছি, আমরা দেখলাম বালা, আমরা তো গুলি রেখেছি গুলি গিয়া বিজিবি বলবে এটা হলো দেশের সীমান্ত রক্ষা করার জন্য। না, দেশের সীমান্ত রক্ষা করার জন্য বিজিবির হাতে গুলি থাকলে বিজিবি জঙ্গি হয় না। দেশের উচ্ছৃঙ্খল মানুষগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পুলিশের কাছে গুলি থাকলে পুলিশ জঙ্গি হয় না। আর আমরা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যখন আমরা বলি তরবারির কথা, যখন আমরা বলি বুলেটের কথা, কামানের কথা, তখন আমাদেরকে জঙ্গি বলা। কিন্তু আমরা নারাজ না, কারণ এই দেশের চাইতে আমাদের ঈমান বড়, দেশের চাইতে আমার ইসলাম বড়, দেশের চাইতে ইমানদারের কাছে কোরআন বড়, দেশের চাইতে ইমানদারের কাছে আল্লাহ রাসূল বড়। ইমানদার যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা শুনে, কোরআনের বিরুদ্ধে কথা শুনে, তখন সেও তরবারি নিয়ে তাকে মারতে যায়। কারণ হচ্ছে তখন জঙ্গিবাদী বলা যাবে না। দেশ তো কয়েকদিন পরে নাই, দেশ তো কেমন হইবে, কেমন হইবে না? আল্লাহ ইন্না সাআতা কিয়ামত এটা জিকির, আল্লাহ ইন্না সাআতা আতিয়াতুন, এই পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব, কিয়ামত বানায় দেব। আল্লাহ কয় আমি কিয়ামত করে পৃথিবীটা তামা বানায় দেব, তামা এটা থাকবে না। যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই পৃথিবীর জন্য একটা দেশের একটু ক্ষমতার জন্য যদি, অথবা দেশের শৃঙ্খলা দেশ রক্ষা করার জন্য যদি আর্মির প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, পুলিশের প্রয়োজন হয়, প্রশাসনের প্রয়োজন হয়, তাহলে যে ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাব, যে আল্লাহ আমাকে বানালেন, সেই আল্লাহকে খুশি করব, সেই ঈমান বাঁচানোর জন্য যেমন নাকি আমরা এক হাতে কোরআন নিতে পারি, আর এক হাতে তরবারি নেওয়ার প্রয়োজন হলে নিতে হবে, কি হবে না?